একঘেয়ে চিকেনের রেসিপি ছেড়ে একবার হলেও একদমই নতুন ধরনের ইউনিক চিকেনের এই রেসিপিটা ট্রাই করো। আমি তোমাদের কথা দিচ্ছি এই রেসিপিটা তোমাদের বেশ ভালো লাগবে। তবে বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, একবার হলেও চিকেন এইভাবে রান্না করে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো আজকে রেসিপি দেখে নেওয়া যাক। তবে কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রান্নাটা করলাম বা কখন কোন মশলার কিভাবে কতটা পরিমাণে ব্যবহার করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো খেতে এতটা ভালো হবে না। এখানে আমি যা যা মশলা যতটা পরিমাণে ব্যবহার করছি সেটা কিন্তু 500 গ্রাম চিকেনের জন্য। এরপর তোমরা যদি চিকেনের পরিমাণ কম বা বেশি করে নাও সেই ক্ষেত্রে অবশ্যই সমস্ত মশলার পরিমাণটাও কম বা বেশি করে নিও। এখানে আমি প্রথমে দুটো ছোট সাইজের আলু বেশ একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা 4 ভাগে টুকরো করে নিয়ে পেঁয়াজের পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি। এই পেঁয়াজটা কিন্তু আমি একটা সাইডে রেখে দিচ্ছি, এটা বেশ অনেকটা দেরিতে ব্যবহার করব। আর কিভাবে ব্যবহার করব সেটা তো তোমরা অবশ্যই রেসিপিটা কন্টিনিউ করতে থাকো, তাহলেই বুঝতে পারবে। দিয়েছি অল্প পরিমাণে রসুন আর কাঁচা লঙ্কা। এই রান্নাতে ঝালটা কিন্তু কাঁচা লঙ্কারই হবে, এই জন্য তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে দিয়ে নিও কাঁচা লঙ্কা। তার সাথে দিয়েছি আদা। জল ছাড়া মশলাটাকে ঠিক এই রকম থেতো করার মতো করে বেটে নিতে হবে, একদম মিহি পেস্ট কিন্তু হবে না। এইভাবে করে মশলাটা রেডি করলাম। আর এদিকে দেখো 500 গ্রাম চিকেনকে আমি ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে রেখেছিলাম। এরপর চিকেনের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো, হাফ চামচেরও কম পরিমাণে দিয়েছি জিরের গুঁড়ো, আর জিরের গুঁড়ো সম পরিমাণ দিয়েছি ধনের গুঁড়ো। এরই সাথে দিয়ে দিলাম যেই মশলাটা থেতো করে রেখেছিলাম মিক্সিং জারের মধ্যে দিয়ে, সেই মশলাটা পুরোটাই এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে পাতিলেবুর রস। এখানে তোমরা পাতিলেবুর রসের পরিবর্তে চাইলে ভিনিগার দিতে পারো। পাতিলেবুর রস দেওয়া হয়ে গেলে এখানে আমি বড় চামচের 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। আর দিয়ে দিলাম একটা আবারও মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। একটা পেঁয়াজের তো পাপড়িগুলো আমি বড় বড় করে কেটে ছাড়িয়ে রেখেছিলাম, সেটা পরে ব্যবহার করব। আর চিকেনের সাথে দেখো একটা পেঁয়াজ কুচি দিয়ে হাতে করে মশলা আর চিকেন সমস্ত কিছু খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই 500 গ্রাম চিকেনের জন্য দুটো পেঁয়াজই কিন্তু যথেষ্ট, এর থেকে আর বেশি পেঁয়াজ দেওয়ার দরকার নেই। এরপর চিকেনের সাথে সমস্ত কিছু মশলা খুব ভালোভাবে হাতে করে মেখে নিয়েছি। চিকেনটাকে প্রায় 20 থেকে 30 মিনিটের জন্য একটু রেস্টে রাখবো, যাতে মশলাগুলো ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকে যায়। তারপর রান্নাটা শুরু করছি। কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে প্রথমে আগে সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু দিয়ে উল্টে পাল্টে আলুগুলো একটু লাল করে ভেজে নেব। তবে আলু ভাজার সময় লবণ বা হলুদ কোনো কিচ্ছু দিচ্ছি না, চিকেনের মধ্যেই একটু বেশি করে লবণ হলুদ দেওয়া রয়েছে, আর আলাদা করে দেওয়ার দরকার নেই। বেশ একটু লাল করে আলুটা ভেজে তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে খুবই অল্প পরিমাণে তেল রয়েছে, এই তেলের সাথে আমি আবারও সামান্য একটু সর্ষের তেল অ্যাড করে নিয়েছি। খুব বেশি কিন্তু তেল দিচ্ছি না রান্নাটাতে। তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা যার মধ্যে রয়েছে ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, 2-3টে গোলমরিচ আর সামান্য একটু গোটা জিরে। ফোড়নটা নাড়াচাড়া করে ভেজে নিয়েই দিয়ে দিলাম সামান্য একটু চিনি। তেলের মধ্যে একটু চিনি দিলে রান্নার কালারটা খুব ভালো আসে। এরপর কিছুক্ষণ সময় নিয়ে ফোড়নটাকে একটু ভেজে নিয়েছি। ফোড়ন ভাজা হয়ে গেছে, প্রথমেই দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটো কুচি। টমেটো দিয়ে নাড়াচাড়া করে এই ফোড়নের সাথে ভালোভাবে একটু টমেটোটাকে ভেজে নিচ্ছি, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোটা বেশ নরম হয়ে যায়। সুন্দরভাবে দেখো টমেটোটা নরম হয়ে গেছে। এরপর মেখে রাখা চিকেনটা পুরোটাই দিয়ে দিলাম। চিকেন দিয়ে নাড়াচাড়া করে চিকেনের সাথে টমেটো বা ফোড়নটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। এরপর 1 থেকে 1.5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম একদম হাইতে রাখবো,
তাহলে চিকেন থেকে সহজেই জলটা ছাড়তে শুরু করবে। সুন্দরভাবে দেখো জলটা ছাড়তে শুরু করেছে। এই সময় এখানে ছোট ছোট করে কেটে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এরপরই আলু আর চিকেনটাকে একসাথে ভালোভাবে একটু ভেজে নেব, তবে ঢাকনা দিয়ে ভাজবো না, ঢাকনা ছাড়াই কড়াইয়ের চারিদিকে একটু ছড়িয়ে ছড়িয়ে ভেজে নেব। ঠিক আমরা যেভাবে মাছ ভাজা করি সেইভাবেই দেখো বেশ একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর আলুও তো সেদ্ধ হতে একটু সময় লাগে, এই জন্য চিকেনের সাথেই দিয়ে দিতে হবে। খুব বেশি দেরি করে দিলে তখন আবার আলুটা সেদ্ধ হবে না। কড়াইয়ের মধ্যে দেখো এইভাবে চারিদিকে ছড়িয়ে নিচ্ছি, আর ঠিক এইভাবে করেই চিকেনটাকে প্রায় মিনিট 4-5 সময় নিয়ে বেশ একটু ভাজা ভাজা করে নিয়েছি। চিকেনের থেকে যেটুকু জল ছেড়েছিল পুরো জলটাই খুব ভালোভাবে শুকিয়ে গেছে। জল কিন্তু দেখো আর একদমই নেই। এরপর ঠিক এই সময়ই দিয়ে দিতে হবে যে পেঁয়াজের পাপড়িগুলো ছাড়িয়ে রেখেছিলাম, ছোট সাইজের একটা পেঁয়াজ কেটে, তো সেই পেঁয়াজের পাপড়িগুলো আর 5-6 কোয়ার মতো গোটা ছাড়িয়ে নেওয়া রসুন, তার সাথে 2টো কাঁচা লঙ্কা আর হাফ চামচ দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিলাম কালারের জন্য, তবে এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিতে পারো। যারা একটুখানি কালার রান্নাতে পছন্দ করো তাদের হাতের কাছে যদি কাশ্মীরি রেড চিলি পাউডার না থাকে তাহলে কিন্তু তোমরা চাইলে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারো কাঁচা লঙ্কার পরিবর্তে। আর যারা একদম হালকা রঙের রান্না খেতে পছন্দ করো বা কাশ্মীরি রেড চিলি পাউডার খাও না, তারা কিন্তু শুধু কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারো। অবশ্যই তোমাদের পছন্দ মতো করে তোমরা বানিয়ে নিও। কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়ার পর সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এরপর ঢাকা চাপা দিয়ে চিকেনটাকে একটু কষিয়ে নিচ্ছি। জল তো আর ছাড়বে না, তার কারণ বেশ একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম, জলটা পুরোপুরি শুকিয়ে নিয়েছি, এই জন্য অল্প একটু জল দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি। তারপর একটুখানি মাখো মাখো করার জন্য আমি অল্প পরিমাণে একটু জল দিলাম। এই রান্নাটা কিন্তু খুব বেশি পাতলা ঝোল খেতে ভালো লাগে না, এই রকম বেশ একটু মাখো মাখো রান্নাটা হলেই খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ভালোভাবে যেটুকু সেদ্ধ হতে বাকি রয়েছে আলু বা চিকেন, সেটাকে সুন্দরভাবে সুসেদ্ধ করে ফেরত এসেছি। সুন্দরভাবে দেখো সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। কয়েকটা আলু দেখো তোমাদের আমি চেপে দেখিয়ে দিই। আর এদিকে দেখো পেঁয়াজগুলোও কিন্তু বেশ সুন্দরভাবে গোটা গোটা রয়েছে, একদম মিশে যায়নি। রেসিপিটা নামিয়ে নেওয়ার আগে খুবই সামান্য একটু বাটার দিয়ে দিলাম, তবে গ্যাসের ফ্লেম অফ করে আমি বাটারটা দিয়েছি। যারা বাটার খেতে পছন্দ করো না চাইলে একটু ঘি দিতে পারো, বা ঘি বা বাটার যারা কোনোটাই পছন্দ করো না তারা চাইলে এই দুটো বাদ দিয়েও এই রান্নাটা করতে পারো। নাবিয়ে নিয়েছি, দেখো দুর্দান্ত একটা কালার এসেছে। আর এই চিকেনটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। খুবই কম সময়ের মধ্যে কম মশলায় একবার হলেও এই পদ্ধতিতে চিকেনটা রান্না করে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।